28 ফেব্রুয়ারি চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিতব্য ইনসানিয়াত বিপ্লব এর মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, প্রশাসন তাদের অনুষ্ঠানের জন্য প্রথমে অনুমতি দিলেও পরে অনুমতি দেয়নি, যা তারা মনে করেন একটি অনুচিত সিদ্ধান্ত। তারা জানান, মানবতা ও সমাজে পরিবর্তন আনার লক্ষ্যে এই মহাসমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এতে বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রশাসনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়ে বলেন, মানবতার পক্ষে কাজ করতে আমরা কখনোই পিছু হটব না এবং সমাজে পরিবর্তন আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ওনাদের মতো খুন সন্ত্রাসের এই ধরনের ধ্বংসযজ্ঞের পোড়ানির আন্দোলনে যাই না, কিন্তু আমরা আদর্শিকভাবে আপনাদেরকে আমরা ডকুমেন্ট দিতে পারবো। বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে আমরা আওয়ামী লীগের স্বৈরতন্ত্র, গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, প্রোগ্রাম করেছি। আমরা রাষ্ট্রসংঘ থেকে শুরু করে অনেক জায়গায়, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সব জায়গায় আমরা আবেদন নিবেদন করেছি। তো কিন্তু আমাদের আশা ছিল যে আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবো, জনগণ ভোটাধিকার, নাগরিকত্ব, স্বাধীনতা ফিরে পাবে, একটা নিরাপত্তা, শান্তির, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু আমাদের আন্দোলনের পরে ওনারা ক্ষমতা এসেছেন, কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বাদ দিয়ে ওনাদের কিছু পোষা পালিত কিংবা ওনাদের অন্যায় সমর্থক, ওনাদের এই কিছু জঙ্গিবাদী দল, যে দলগুলোর অনেকের নিবন্ধন নাই, অনেকের সারা দেশের সদস্য মিলালে আমাদের একটা ইউনিয়নের সদস্য সংখ্যার সমতুল্য হবে না, এমন দলকে নিয়ে ওনারা বৈঠক করেন, সংলাপ করেন, আবার বলেন জাতীয় ঐক্যমত্য, হাস্যকর। তো এগুলো করছেন। তো আমরা আমাদের আজকে সংবাদ সম্মেলনে এই অনুরোধ থাকবে, এই আবেদন থাকবে তাদের প্রতি যে গণতন্ত্রের ফলে ফিরে আসুন, বৈষম্য করবেন না এবং বৈষম্যতা মুক্ত, আতঙ্কমুক্ত সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, যেন দেশের সব মানুষ তার মতবাদ তুলে ধরতে পারে, সব রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারে, আগামীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই জন্য এইসব স্বৈরতন্ত্র, নিপীড়ন, কোনো দলের প্রশ্রয় দেওয়া, পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া, এইসব অনাচার, দুষ্টতন্ত্র, স্বৈরতন্ত্র, ফেসিবাদ মুক্ত হয়ে আসুন। আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করব, এটাই আমাদের আবেদন থাকবে। নেতারা আরও বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পরিচালনা করি এবং আমাদের উদ্দেশ্য শুধু মানবতার সেবা করা। প্রশাসনের এই সিদ্ধান্ত মানবাধিকারের প্রতি অবিচার। আমরা সকলকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিকে তারা ঘোষণা করেন যে তাদের দাবির প্রতি প্রশাসন যদি সাড়া না দেয়, তবে তারা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। মোহাম্মদ আসিফ খন্দকারের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ TV।